শোনো অর্জুন, আমি তোমাকে বলছি এই বিয়েটা কিন্তু তোমাকে করতেই হবে। না বাবা, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, কিন্তু ওর সঙ্গে আমি বিয়ে করব না। শোনো, আমার কথাটা শুনে, এটা আমার কথা নয়, আমাদের কথা নয়। একটু আগে গুরুমা কি বললেন? হ্যাঁ, কি বললেন? উনি তো বললেন যে এই মেয়ের সঙ্গে যদি তোমার বিয়ে হয় তাহলে তোমার খুব ভালো হবে। কিন্তু ও তো আমাকে আগের দিন মেরেছিল। সেটা আমি দেখছি। কোথায় তুমি দেখলে বাবা? তুমি তো ওকে শাস্তি দেবে বলেছিলে বাবা। অর্জুন অর্জুন অর্জুন, আমি তো এখনো বলছি আমি ওকে শাস্তি দেবো। তুমি তো আর কিছুই করছো না, উল্টে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছ। তুমি তার মানে আমায় মিথ্যে বলে আমার মন ভোলাতে চাইছো, তাই না বাবা? অর্জুন, তোমার বাবা কোনোদিন তোমাকে মিথ্যে কথা বলেনি আর বলবেও না। আচ্ছা, তুমি আজ পর্যন্ত আমার কাছে যা চেয়েছো তুমি কখনো না পেয়ে থেকেছো? বলো বলো তাহলে। তাহলে আজ তোমার বাবা তোমার কাছে যা চাইছে তুমি আশা করি তা দেবে। কিন্তু তুমি কেন এরকম চাইছো বাবা? তুমি ওকে শাস্তি দেবে বলে কেন কথা রাখছো না? আমি তো তোমাকে আবারও বলছি, আমি ওকে ঠিক সময় মতো শাস্তি দেব, কিন্তু তো তাড়াহুড়ো করলে হবে না। সবকিছু ধীরে সুস্থে ভেবে চিন্তা করতে হবে। তো বাবার উপর একটু ভরসা রাখো। তবুও তুমি কেন ওর সঙ্গে আমার বিয়ে দিতে চাইছো? বলছি, বোকা ছেলে। আরে বাবা, এটা কি সত্যিকারের বিয়ে নাকি? এটা তো একটা খেলা। আমি তোকে বুঝিয়ে বলছি, তুই তো একটা বাড়িতে থাকিস, ও একটা বাড়িতে থাকে। বিয়ের পর কি হবে? হ্যাঁ, কি হবে? দুজনে একসাথে থাকতে পারবি। কিন্তু তাতে কি হবে? কি আবার হবে? বিয়ের পর ও সবসময় তোর সামনে সামনে থাকবে। তোর যখন মন চাইবে তুই ওকে শাস্তি দিবি, যেমন ভাবে মন চাইবে তুই শাস্তি দিবি, আর ও তো তখন তোর সব কথা শুনতে বাধ্য হবে, তাই না? আর যদি কথা না শোনে? তা আবার হয় নাকি? তোর মা আমার সব কথা শোনে না? আর যদি কথা না শোনে? তখন তুই ওকে মারবি, ভুগবি, তোর যা মন চায় তুই তাই করবি। কারোর কিচ্ছু বলার থাকবে না। হে ভগবান, তিশির কপালে না জানি আর কি আছে। শোনো, তুমি সত্যি বলছো তো? সত্যি মানে একেবারে সত্যি। একবার শুধু বিয়েটা হয়ে যেতে দে, তারপর দেখবি ওই মেয়েটাকে আমি নিজের হাতে কিভাবে শাস্তি দিই। এই বিয়েটা আমায় করতে হবে। মায়ের জন্য আমি সব করব।